সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ১৩। জানুন বিস্তারিত। আজ আমরা জানব গর্ভাবস্থার ১৩তম সপ্তাহে মা ও বেবির শারীরিক অবস্থা, কোন পরিবর্তনগুলো স্বাভাবিক এবং এই সময়ে কিভাবে নিজের যত্ন নেবেন। তাহলে সপ্তাহ ১৩তে মায়ের শরীরে ঠিক কী কী পরিবর্তন শুরু হয়, চলুন A to Z বিস্তারিতভাবে জেনে নেই আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থা সপ্তাহ ১৩ মানে কত মাস। সপ্তাহ ১৩ ইকুয়াল ৩ মাস শেষ, ৪ মাস শুরু, দ্বিতীয় ট্রাইমেস্টারের প্রথম সপ্তাহ, তুলনামূলকভাবে নিরাপদ সময়। এবার আলোচনা করব বেবির অবস্থা, বেবি ডেভেলপমেন্ট। বেবির আকার ও ওজন। দৈর্ঘ্য প্রায় ৭ থেকে ৮ সেন্টিমিটার, ওজন প্রায় ২০ থেকে ২৫ গ্রাম, একটি পিচ ফলের সমান। অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি। মস্তিষ্ক দ্রুত কাজ শুরু করে, হাড় শক্ত হতে থাকে, অন্ত্র ধীরে ধীরে পেটের ভেতরে আসে, কিডনি কাজ শুরু করে, ভোকাল কর্ড তৈরি হচ্ছে। হার্টবিট ও নড়াচড়া। হার্টবিট ১২০ থেকে ১৬০ BPM। হালকা নড়াচড়া শুরু হলেও মা এখনও অনুভব নাও করতে পারেন। এবার দেখে নেওয়া যাক এই সপ্তাহে মায়ের শরীরে কী কী পরিবর্তন শুরু হয়। শারীরিক পরিবর্তন। বমি ভাব অনেকটাই কমে যায়, শক্তি ও ক্ষুধা বাড়ে, হালকা পেট দেখা যায়, স্তন বড় ও ভারী লাগে, হালকা মাথা ব্যথা বা নাক দিয়ে রক্ত। মানসিক পরিবর্তন। মুড তুলনামূলকভাবে ভালো, আত্মবিশ্বাস বাড়ে ও হরমোনজনিত আবেগ। এবার দেখে নেওয়া যাক সপ্তাহ ১৩-র সাধারণ লক্ষণগুলো কী কী। স্বাভাবিক লক্ষণ: হালকা পেট টান, সাদা স্রাব, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি কমে আসা। অস্বাভাবিক লক্ষণ: রক্তপাত, তীব্র পেট ব্যথা, জ্বর ও দুর্গন্ধযুক্ত স্রাব। এবার আলোচনা করব সপ্তাহ ১৩তে কী কী খাবার খাবেন। উপকারী খাবার: প্রোটিন, ডিম, ডাল, মাছ, ক্যালসিয়াম, দুধ, দই, আয়রন, পালং শাক, খেজুর, ফল, কমলা, আপেল ও পর্যাপ্ত পানি পান। যা এড়িয়ে চলবেন: কাঁচা খাবার, অতিরিক্ত ঝাল, ক্যাফেইন ও সফট ড্রিঙ্কস। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ ১৩তে কী কী করণীয়। নিয়মিত হালকা হাঁটাহাঁটি, ডাক্তার দেখানো, পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি। এবার আলোচনা করব এই সপ্তাহে প্রয়োজনীয় পরীক্ষা। আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্ক্যান। এবার আলোচনা করব এই সপ্তাহে কী কী করা যাবে না। ভারী কাজ: নিজে নিজে কোনো ঔষধ খাওয়া, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, ধূমপান অথবা পান খাওয়া। এবার দেখে নেওয়া যাক কখন অবশ্যই ডাক্তার দেখাবেন। রক্তপাত হলে, তীব্র ব্যথা, মাথা ঘোরা বেড়ে গেলে, জ্বর বা সংক্রমণের লক্ষণ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং গর্ভাবস্থা সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।